প্রযুক্তি কি আবহাওয়া নিয়ন্ত্রণে ব্যবহার করা যেতে পারে? ক্লাউড সিডিং আসলে জিনিসটা কি? এর পরের ভিডিও কোন ইন্টারেস্টিং টপিকের উপর হতে চলেছে সেটা যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওর একটা অংশে আমি সেই ইন্টারেস্টিং টপিকের প্রশ্নটা আপনাদের বলে রাখবো। আমরা কি টেকনোলজি ব্যবহার করে আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারি? এই প্রশ্নটা বিজ্ঞানীদের অনেক বছর ধরে ভাবাচ্ছে এবং বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে এর উপরে, ঠিক আছে? তো আজকে আমরা এটাই জানবো যে আমরা কি এটা করতে পারবো কি না। আবহাওয়া হলো একটি জটিল এবং গতিশীল ব্যবস্থা যা তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুর চাপ এবং বায়ুর ধরনগুলির মতো অসংখ্য কারণ দ্বারা প্রভাবিত হয়। এই কারণগুলিকে বৃহৎ আকারে পরিচালনা করা সহজ কাজ নয়। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে আবহাওয়ার ধরন অধ্যয়ন করছেন এবং আবহাওয়া বোঝা এবং ভবিষ্যদ্বাণী করার জন্য বিভিন্ন কৌশল নিয়ে পরীক্ষা করছেন। যদিও প্রযুক্তি আমাদের প্রচুর পরিমাণে ডেটা সংগ্রহ করতে এবং আমাদের পূর্বাভাস করার ক্ষমতা বাড়াতে সক্ষম করেছে, আবহাওয়া নিয়ন্ত্রণ করা একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়ে গেছে। একটি পদ্ধতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, সেটি হচ্ছে ক্লাউড সিডিং। এটা হচ্ছে সিলভার আয়োডাইড বা শুষ্ক বরফ জাতীয় একটা পদার্থ, যেটাকে তারা মেঘের উপর ছড়িয়ে দেয়। সিলভার আয়োডাইড বা শুষ্ক বরফের মতো নির্দিষ্ট কিছু পদার্থকে মেঘে ছড়িয়ে দিয়ে আমরা বরফের স্ফটিকের গঠনকে উৎসাহিত করার লক্ষ্য রাখি, যা সম্ভাব্যভাবে বৃষ্টিপাত বৃদ্ধির দিকে পরিচালিত করে। ক্লাউড সিডিং প্রাথমিকভাবে নির্দিষ্ট অঞ্চলে বৃষ্টিপাত বা তুষারপাত বাড়ানোর জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে খরাপ্রবণ এলাকায়। যাই হোক, এর কার্যকারিতা এখনও বৈজ্ঞানিক বিতর্কের বিষয় এবং এর প্রভাব তুলনামূলক ছোট এলাকায় সীমাবদ্ধ। প্রযুক্তি আমাদের সাহায্য করার আরেকটি উপায় হলো উন্নত কম্পিউটার মডেল এবং সিমুলেশনের মাধ্যমে। এই মডেলগুলি পূর্বাভাস তৈরি করতে প্রচুর পরিমাণে আবহাওয়ার ডেটা বিশ্লেষণ করে, আমাদের ভবিষ্যদ্বাণী করতে এবং গুরুতর আবহাওয়ার ঘটনাগুলির জন্য প্রস্তুত করতে সহায়তা করে। এই প্রযুক্তিগত অগ্রগতিগুলি আবহাওয়ার সঠিকভাবে পূর্বাভাস দেওয়ার আমাদের ক্ষমতাকে ব্যাপকভাবে উন্নত করেছে, কিন্তু এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে পূর্বাভাস এবং নিয়ন্ত্রণ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখন আরেকটি প্রশ্ন, যে আবহাওয়া পূর্বাভাস দেওয়া এবং নিয়ন্ত্রণ কি দুটি এক বিষয়? না, দুটি কিন্তু এক বিষয় না। যেমন নিয়ন্ত্রণ বলতে আমরা কোনো কিছু কন্ট্রোল করতে পারতেছি, যে এখন মনে করেন অনেক গরম আছে, আমরা সেটা কন্ট্রোল করে সেটাকে, মানে গরম আবহাওয়া আছে, তাপমাত্রা অনেক বেশি ডিগ্রি, সেটাকে কন্ট্রোল করে আমরা কমে আনছি। ব্যাপারটা এমন না, ঠিক আছে? আমরা আবহাওয়ার পূর্বাভাস দিতে পারি, তাপমাত্রা, আর্দ্রতা, এরকম আরো অনেকগুলো ফ্যাক্টরের উপর বিবেচনা করে আমরা আবহাওয়ার পূর্বাভাস দিতে পারি, কিন্তু আবহাওয়ার পূর্বাভাস দেওয়া আর হচ্ছে আবহাওয়া কন্ট্রোল করা এক না। আমরা একটা শিক্ষক কিন্তু ক্লাসে একটা স্টুডেন্টকে দেখে বা তার আচার আচরণ দেখে বলে দিতে পারে যে সে পরীক্ষায় কেমন করতে পারে, বা তার ভবিষ্যৎ জীবন বা মোটামুটি সে পরীক্ষায় কিভাবে করতে পারে, বা সে কি পড়াশোনা করবে কিনা, এটা বোঝা যায় আর কি, ঠিক আছে? পূর্বাভাস দিতে পারে কিছু লক্ষণ দেখে, যেমন সে পড়াশোনা করে না, সারাদিন ঘোরাঘুরি করে, ঠিক আছে? তো সেই রকম কিন্তু সে কিন্তু শিক্ষক কিন্তু সেই ছেলেটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে? তো সেই রকম যে বিজ্ঞানীরা বা টেকনোলজি পূর্বাভাস দিতে পারে, আর কন্ট্রোল করা বলতে শুধুমাত্র ক্লাউড সিডিং। বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে একটা বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ খেলা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, ঠিক আছে? কিন্তু সেখানে দেখা যায় যে আবহাওয়া পর্যালোচনা করে এটা বোঝা যায় যে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো তখন বিজ্ঞানীরা করে কি, যে সেখানে যেন বৃষ্টি না হয়, অন্য কোথাও তারা বৃষ্টিটা বৃষ্টিটা হওয়ার প্রস্তাবনা দেয়। সেটা কিভাবে দেয়? তারা হচ্ছে ক্লাউড সিডিং এর মাধ্যমে এটা করে। কিভাবে? তারা মেঘে কিছু পদার্থ ছিটিয়ে দেয়, যাতে ওই বৃষ্টিপাতটা ওখানে না হয়ে আরেক জায়গা হয়, ঠিক আছে? এইটা করা যায়, মূলত এই জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারি। তাছাড়া আর সেইভাবে আমরা টেকনোলজি ব্যবহার করে কন্ট্রোল করতে পারি না। পূর্বাভাস দিতে পারি, যে বিভিন্ন ফ্যাক্টর আলোচনা করে পূর্বাভাস দিতে পারি, কিন্তু সেরকম আর আমরা কন্ট্রোল করতে পারি না। একটি বৃহৎ স্কেলে আবহাওয়া নিয়ন্ত্রণ একটি জটিল উদ্যোগ, যার জন্য পৃথিবীর বায়ুমণ্ডলীয় সিস্টেম এবং তাদের পরিচালনা করার ক্ষমতা বোঝার প্রয়োজন। যদিও আমরা কিছু পরিমাণে স্থানীয় আবহাওয়া পরিস্থিতিকে প্রভাবিত করতে পারি, সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের বর্তমান প্রযুক্তিগত ক্ষমতার বাইরে থেকে যায়। আবহাওয়া অত্যাবশ্যক বাস্তুসংস্থানের কাজ করে এবং আমাদের গ্রহের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি প্রাকৃতিক শক্তি যা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা কঠিন, যদি অসম্ভব না হয়। তাহলে কি টেকনোলজি ব্যবহার করে আবহাওয়া আমরা নিয়ন্ত্রণ করতে পারি? না, এটা আমরা একেবারেই পারি না। কিছু জিনিস পারি, কিন্তু বেশিরভাগ জিনিসই আমরা এখনো পারি না, সেটা আমাদের এখনো অধরাই রয়ে গেছে। তো বিজ্ঞানের এটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, আশা করি আমরা দিন যত যাবে, বিজ্ঞান যত উন্নত হবে, আশা করি এই জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবং এর পরবর্তী ভিডিওটা হতে হচ্ছে চ্যাট জিপিটি ভার্সেস গুগল বার্ড। এই দুইটার জিনিস, এআই এর উপরে আমরা ভিডিও বানাবো, ঠিক আছে? তো আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন।
throat.